আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যখন এই ভিডিওতে ক্লিক করেছেন তখন আমি ধরে নিতে পারি আপনি এই থ্যাম্বলে থাকা বিষয়টি সম্পর্কে ইন্টারেস্টেড। সুতরাং প্রিয় ডপার, আমি আপনাকে অনুরোধ জানাবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষে অবশ্যই একটি কমেন্টস করবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে নতুন একটি সাইজ টেবিল তৈরি করব, কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে আলোচনা করব এবং সেই ফাইলটিকে আমি ইনপুট করব এবং এরপরে পরবর্তী কাজগুলো করব। তো প্রিয় ডপার, চলুন শুরু করা যাক। তবে তার আগে বলে নিই, আপনি যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনটিতে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসুন। দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে উপস্থিত হন, ঘুষ কিংবা মালিশের প্রয়োজন হবে না। বাম সাইডে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন এটি হলো সাইজ। এখানে আমরা আমাদের নতুন একটি ফাইল তৈরি করে সেই ফাইলটি এখানে ইনপুট করব। তো প্রিয় ডপার, চলুন আমরা এখন যেহেতু আমাদের একটি নতুন সাইজ টেবিল তৈরি করে ইনপুট করতে হবে, তাই আমরা একটি টেবিল তৈরি করে নিব। তো এখান থেকে টেবিল তৈরি করার জন্য আমি চলে যাব, ওপেন করব আমার নোটপ্যাডটি। তো দেখতে পাচ্ছেন আমার নোটপ্যাডটি ওপেন হয়েছে। এখান থেকে আমি একটি নতুন পেজ নিলাম। তো একটি সাইজ টেবিল তৈরি করার জন্য আপনারা জাস্ট এই নোটপ্যাডে আসবেন এবং এখানে টাইপ করবেন স্মল লেটার আলফা দিয়ে আলফা টাইপ করেছি। এবার আমি এখান থেকে একটি ইন্টার ক্লিক করব এবং নিচে চলে আসলাম এবং এখানে আমি আমার সাইজ টেবিলগুলো লিখব। তো প্রিয় ডপার, এখানে বলে নিই এই সাইজ টেবিলটি দুইভাবে তৈরি করা যায়, আলফা এবং নিউমেরিক দুইভাবে এই সাইজ টেবিলটি তৈরি করা যায়। তো সাইজ টেবিল কিভাবে তৈরি করতে হয়, আলফা এবং নিউমেরিক দিয়ে কিভাবে তৈরি করতে হয় এবং এই টেবিল তৈরি করতে গিয়ে কি কি ইনফরমেশন লাগে, কিভাবে সেভ করতে হয়, এ সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই তৈরি করে আপলোড করেছি। তো আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই সাইজ টেবিলটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেবেন। তো এখানে এখন আমি আমার সাইজগুলো টাইপ করব। তো আমি সাইজগুলো আর একবার দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আছে 26, 28, 30, 32, 36, 38, 40, 42 এবং 44। তো আমি যেহেতু আলফা দিয়ে টাইপ করছি, তো এই সাইজগুলো আমি সরাসরি এখানে লিখে দেবো। তো আমার প্রথম সাইজটি হলো 28, ইন্টার দিলাম। এরপর 26 থেকে শুরু হবে। 26, 28, 30, 32, 36, 38, 40, 42 এবং 44। তো দেখতে পাচ্ছেন আমি আমার সাইজগুলো অলরেডি এখানে টাইপ করেছি। এবার আমরা দেখে নিব আমার বেসিক সাইজটি কত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাল রঙের এই ঘরটি হলো বেসিক সাইজের ঘর এবং এখানে লেখা আছে 32, অর্থাৎ আমার বেসিক সাইজটি হলো 32। তো এই 32 সাইজটির আগে আমি একটি স্টার চিহ্ন দিয়ে দেব। তো এই স্টার চিহ্নটি কি? তো ল্যাকটা মডারিসে যখন আপনি কাজ করতে যাবে তখন বেসিক সাইজের আগে এরকম একটি স্টার চিহ্ন দিবেন। স্টার চিহ্ন দিলে আপনি যখন এই টেবিলটিকে ইনপুট করবেন তখন এই 32 সাইজটি সাদা রঙের দেখাবে, আর সাদা রঙের কালার দেখে আমরা বুঝতে পারবো যে এটি হলো আমার বেসিক সাইজ। তো এবার আমি এখান থেকে ফাইলে যাব এবং এখান থেকে সেভ অ্যাসে থেকে এখানে আমি আমার প্রথম সাইজটি লিখব 26। এরপর একটি সমান সমান চিহ্ন দিলাম এবং এখানে লিখব আমার বেসিক সাইজটি। এরপর আবারও একটি সমান চিহ্ন দিলাম এবং এখানে লিখব আমার সর্বশেষ সাইজটি অর্থাৎ 44।
এবার আমি এখান থেকে এই অল ফাইল অপশনটি সিলেকশন করে দেব। এই অল ফাইল অপশনটি যদি সিলেকশন না করেন তাহলে অনেক সময় দেখা যাবে আপনি যখন ফাইল ইনপুট করতে যাবেন সেখানে ফাইলটি খুঁজে পাবেন না। অবশ্য সেখান থেকেও আপনি অল ফাইলটি সিলেকশন করলে খুঁজে পাবেন। তো এবার আমি এখান থেকে চলে যাব ডেস্কটপ এবং আমি যেই এই জিম্বরি ফাইলটি তৈরি করেছি এবং আমার লোকেশনে অর্থাৎ এই ওমেন্স বটম এখানে আমি আমার ফাইলটিকে সেভ করব। তো এবার আমি এই সেভ অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ফাইলটি অলরেডি সেভ হয়ে গেছে। তো এখান থেকে দেখে নিন আমার সাইজ টেবিলটি হলো 26, 32, 44। এরকম সাইজ টেবিল দেওয়ার কারণ হলো আমি এই 26, 32, 44 এই সাইজ টেবিলটি দেখেই বুঝবো যে এটি আমার কাঙ্ক্ষিত টেবিল এবং এই টেবিলটির মধ্যে প্রথম সাইজ 26, এরপর বেসিক সাইজ 32 এবং সর্বশেষ সাইজটি হলো 44। এবার আমি এটিকে মিনিমাইজ করে দিলাম। তো প্রিয় ডপার, আমরা অলরেডি আমাদের সাইজ টেবিলটি তৈরি করে নিয়েছি এবং আমাদের এই মডেল ফাইলে থাকা মডেলের ইনফরমেশনগুলো আমরা জেনেছি। তো প্রিয় ডপার, এখান থেকে এই মডেল এবং শীট সম্পর্কে আরও একটি তথ্য জেনে নেই। এখান থেকে আপনারা যে শীটটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার টেম্পোরারি, অর্থাৎ এরকম শীট আমি একাধিক শীট তৈরি করতে পারবো, ডিলিটও করতে পারবো, কিন্তু এই মডেলটি কখনো ডিলিট করা যাবে না। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।